হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। নতুন আরেকটি সকাল সকাল ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম, মানে সকালের একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এটা হচ্ছে আমি যে স্কুলে জব করি সেই স্কুলের ছাদ থেকে এই ভিডিওটা হচ্ছে করা। তো দেখেন সকালটা কি সুন্দর, আর এখানে অনেকগুলা কিন্তু আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পাশের বাড়ি একটি কাঁঠাল গাছও আছে। তো এখানে হচ্ছে আজকে আমাদের স্কুলে এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে বাচ্চাদেরকে গার্ড দিচ্ছিলাম। এটা হচ্ছে ক্লাস 4-এর একটা এক্সাম হলের একটা ভিডিও, আর এরপরে হচ্ছে ক্লাস 8-এর একটা গার্ড দিয়েছিলাম। এটা হচ্ছে সেই হলের একটা ভিডিও। তো সবগুলো ভিডিও একটু ছোট ছোট করে নিয়েছি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে আমাদের ছাদের রুম করা, সেগুলো একটু টিন দিয়ে করা, আর নিচে যেটা ছিল সেটা হচ্ছে বিল্ডিং করা। মানে এই স্কুলটা অনেক আগের, তো সেজন্য এরকম। তো যাই হোক, এরপরে স্কুল থেকে চলে এসেছি বাসায় পরীক্ষা টরীক্ষা শেষ করে। এরপরে বাসায় চলে এসে নিজের ঘরের কাজগুলোও তো করতে হবে। আমি এখানে চাদরটা আগের চাদরটা উঠিয়ে নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি। নতুন কি আর কি, একটা ক্লিন করা চাদর আমি বিছিয়ে নিয়েছি। দেন হচ্ছে খাটটাকে পরিষ্কার করলাম ঝেড়ে টেরে। এরপরে হচ্ছে আমি আমার ভ্যানিটিটা একটু গুছিয়ে নিলাম, আর হচ্ছে এটাকে একটু ঘষা মাজা করেছিলাম। না হলে এই যে ড্রয়ারগুলো দেখছি এগুলো কিন্তু কিছুদিন পর পর একটু কালচে হয়ে যায়। তাই এটা একটু ডিটারজেন্ট দিয়ে আমি একটু পরিষ্কার করি। দেন হচ্ছে সুন্দর করে এটাকে আমি মুছিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পারছেন। এরপরে হচ্ছে আমি সোফাটাও ঝেড়ে নিয়েছি। এরপরে আপনাদের ভাইয়ার কিছু কাপড় চোপড় গতকালকে আমি ধুয়ে বারান্দায় দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন নিয়ে এসেছি। গতকালকেরগুলো এখন নিয়ে এসেছি কারণ হচ্ছে কয়েকদিন ধরে দেখা যায় রোদ ওঠে না, কাপড় চোপড়গুলো তেমন একটা কিন্তু শুকায় না, তাই আমি বারান্দায় দিয়ে রাখি। তো এই কাপড় চোপড় সব কিছু করে কাজ টাজ করে আমি গোসল করে এখন চলে এসেছি নামাজ পড়তে, জোহরের নামাজ পড়তে। নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করে। এরপরে হচ্ছে এটা সন্ধ্যার একটা ভিডিও, সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আর কি, আসর নামাজের পরে এই ভিডিওটা করা। সবার জন্য হচ্ছে আজকে রোস্টেড চা তৈরি করব। এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি আর চা পাতি দিয়েছি, দিয়ে এটাকে একটু আমি ক্যারামেলের মতো করে নিচ্ছি। আর আমি যতটুকু চা বানাবো ততটুকু দুধ আমি এখানে দিয়ে দিলাম। চিনি আর হচ্ছে চা পাতিটা যখন একটু কালার চলে আসবে তখন আমি এই দুধটা দিয়ে দিব। তো এটা হচ্ছে এরপরে দুধটা দিয়ে আমি একটু কিন্তু শক্ত হয়ে গিয়েছিল দুধটা দেওয়ার পর, কিন্তু চুলায় থাকা অবস্থায় কিন্তু এটা কিন্তু গলে যাবে, যে চিনিটা কিন্তু শক্ত হয়ে গিয়েছিল। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এরপরে হচ্ছে আমি চা বানিয়ে সবার জন্য নিয়ে এসেছি, আর চায়ের কালারটা কি সুন্দর হয়েছে তাই না? তো এরপরে চায়ের সাথে একটা টা তো দরকারই হয়। এরপরে কিছুদিন যাবত আমার একটু পোয়া পিঠা খেতে ইচ্ছে করছিল, তো সেই পোয়া পিঠাটাই এখানে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। অল্প অল্প করে সবার জন্য তৈরি করছিলাম। তো এই যে দেখেন, আমি এখানে 1 চামচ গরম তেলের মধ্যে 1 চামচ পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম, আর পিঠাটা মাশাআল্লাহ এত সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠেছে, আপনারা না দেখলে বুঝবেন না। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, কারণ এত ব্যস্ততার মাঝে আপনাদের জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো মেক করি ছোট ছোট করে। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কোনো অংশে খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।